পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখেছি কিভাবে বিদ্বান সফটওয়্যারে স্টুডেন্ট অ্যাড করতে হয়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই এক্সেল ফাইল থেকে বিদ্বান সফটওয়্যারে একাধিক স্টুডেন্ট একবারে অ্যাড করা যায়। বাল্ক আকারে স্টুডেন্ট আপলোড করবার জন্য আমরা সর্বপ্রথম বিদ্বানের সাথে আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাব। হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবার পর আমরা দেখতে পারবো ইতিমধ্যে একজন বিদ্বান প্রতিনিধি আমাদেরকে স্টুডেন্ট আপলোড করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়েছে এবং সাথে একটি সিএসভি ফাইল আমাদেরকে দিয়েছে। সিএসভি ফাইলটি আমরা ডাউনলোড করে নিব এবং এক্সেল দিয়ে ওপেন করে নিব। যদি আমাদের কাছে এক্সেল না থাকে সেক্ষেত্রে আমরা গুগল শিটেও ওপেন করতে পারি। এক্সেল এ ফাইলটি ওপেন করবার পর আমরা দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্টের ইনফরমেশন সম্পর্কিত বিভিন্ন কলাম রয়েছে। আমরা কলামের ফুল নেম দেখার জন্য এভাবে একটু এক্সটেন্ড করে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের একটি ডামি ডাটা এখানে দেওয়া রয়েছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমরা আমাদের নাম্বারটি এরকম ফরম্যাটে নাও দেখতে পারি। সেজন্য আমরা যেটা করব, জেনারেল অপশনে এসে এখান থেকে নাম্বার সিলেক্ট করে দেব। সেক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বারগুলা নাম্বার হিসেবে এক্সেলে শো করবে। এখানে আমরা যে ডামি ডাটাটি দেখতে পাচ্ছি সেই ডাটাটি সর্বপ্রথম ডিলিট করে দিব এবং আমাদের যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্ট আমরা এখানে অ্যাড করব। এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, পূর্ববর্তী ভিডিওতে আমরা সিস্টেমে যেভাবে স্টুডেন্ট অ্যাড করেছি এবং যে কন্ডিশনগুলা মাথায় রেখেছিলাম ঠিক একই কন্ডিশন এখানেও প্রযোজ্য হবে। অর্থাৎ স্টুডেন্ট নাম্বার এবং গার্জিয়ান ফোন নাম্বার সেম হতে পারবে না এবং গার্জিয়ান ফোন নাম্বারও অন্য কোনো স্টুডেন্ট নাম্বার হিসাবে ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমাদের যে নাম্বারটি ব্যবহার করব আমরা এখানে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে অথবা গার্জিয়ানের ক্ষেত্রে সেটি সম্পূর্ণ ইউনিক। ওই নাম্বারটি ওই স্টুডেন্ট অথবা গার্জিয়ান বাদে অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং এটা সিস্টেম থেকে নিবে না। এখন আমরা এক্সেল ফাইলে স্টুডেন্ট এন্ট্রি করব। স্টুডেন্ট এন্ট্রি করবার জন্য সর্বপ্রথম আমরা স্টুডেন্ট নেম দিব। স্টুডেন্ট নেমের ক্ষেত্রে আমরা চেষ্টা করব স্টুডেন্টের ফুল নাম দেওয়ার জন্য। আমরা একটি নাম এখানে এন্ট্রি করছি। এর পরের ঘরে আমরা স্টুডেন্টের মোবাইল নাম্বার দিব। স্টুডেন্টের মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমরা 11 ডিজিটের মোবাইল নাম্বার দিব। স্টুডেন্টের মোবাইল নাম্বার এন্ট্রি করবার পর আমরা জেন্ডার দিব। জেন্ডারের সেলে ক্লিক করবার পর আমাদের স্টুডেন্ট নাম্বার এভাবে পরিবর্তন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই। জেন্ডারের ক্ষেত্রে আমরা মেল, ফিমেল অ্যান্ড আদার্স দিব। যেটাই দিই না কেন প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর দিব। এরপরে আমরা ইমেইল, ফেসবুক এই ঘরে কোনো কিছু না দিলেও হবে। গার্জিয়ান নেম, গার্জিয়ান ফোন এবং গার্জিয়ান রিলেশন রয়েছে। এই ৩ টি ইনফরমেশন আমরা চাইলে দিতেও পারি, চাইলে নাও দিতে পারি। তবে আমরা যদি গার্জিয়ান নেম এন্ট্রি করে থাকি সেক্ষেত্রে অবশ্যই গার্জিয়ান ফোন নাম্বার এবং গার্জিয়ান রিলেশন দিতে হবে। যদি আমাদের কাছে একাধিক ফোন নাম্বার স্টুডেন্টের না থাকে সেক্ষেত্রে আমরা এই ৩ টি ইনফরমেশনই শুধু ফিল আপ করব। এই ৩ টি ইনফরমেশন ফিল আপ করা ম্যান্ডেটরি। আর যদি আমাদের কাছে একাধিক নাম্বার থেকে থাকে একটি স্টুডেন্টের সেক্ষেত্রে আমরা গার্জিয়ানের নেম এবং মোবাইল নাম্বার দিব। আমরা সাধারণত ধরে নিচ্ছি যে আমাদের গার্জিয়ানের নেম এবং ফোন নাম্বার আমরা দিব না। এরপর আমরা আরেকটি স্টুডেন্ট অ্যাড করছি। আমাদের স্টুডেন্ট অ্যাড করা শেষ। আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। যদি ফরম্যাটে এরকম প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা নাম্বারে ক্লিক করলে এটা আবার এরকম হয়ে যাবে। এরপরে আমরা এটা সেভ করব। সেভ করবার জন্য আমরা ফাইলে ক্লিক করব এবং সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ অ্যাজ এ ক্লিক করবার পর আমরা চাইলে আমাদের ফাইলের নেমটি রিনেম করে আমরা যে ব্যাচের স্টুডেন্ট অথবা যে ক্লাসের স্টুডেন্ট এই ফাইলে অ্যাড করেছি সেই অনুযায়ী নামটি করতে পারি। রিনেম করবার পর আমরা সেভ অপশনে ক্লিক করব এবং ফাইলটি সেভ হয়ে যাবে। ফাইলটি সেভ করবার পর আমরা বিদ্যানের কোর্স অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসব। কোর্স অ্যাডমিনে আসবার পর আমরা মেনুতে চলে যাব। মেনু থেকে স্টুডেন্ট ম্যানেজমেন্টে আসব। স্টুডেন্টস ম্যানেজমেন্টে ক্লিক করবার পর আমরা স্টুডেন্ট লিস্টে ক্লিক করব। স্টুডেন্ট লিস্টে ক্লিক করবার পর আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি আপলোড স্টুডেন্টস।
আপলোড স্টুডেন্টে ক্লিক করবার পর আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবো। আমরা যে ফাইলটি সেভ করেছি কিছুক্ষণ আগে, সে ফাইলটি এখানে আপলোড করব। আপলোড করবার জন্য আমরা আপলোড স্টুডেন্টস এর নিচে চুজ ফাইল নামে যে রেড কালারের বাটন রয়েছে সেটাতে একটি ক্লিক করব। ক্লিক করবার পর আমরা আমাদের পিসি থেকে সেই ফাইলটি সিলেক্ট করে ওপেন করব। ফাইলটি সাকসেসফুলি ওপেন হলে আমরা এখানে ফাইলের নেম দেখতে পারবো এবং এখান থেকে এটাও নিশ্চিত হতে পারবো যে আমরা সঠিক ফাইলটি চুজ করেছি। সঠিকভাবে ফাইল চুজ করবার পর বা আপলোড করবার পর আমরা প্রিভিউ বাটনে ক্লিক করব। যদি আমাদের ফাইলে কোনো প্রবলেম না থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবো এবং এখানে আমাদের স্টুডেন্ট লিস্ট চলে আসবে। যদি ফাইলে কোনো প্রবলেম থাকে, কিছুক্ষণ আগে আমরা যে নোটিফিকেশনটা দেখেছি সেখানে কি প্রবলেম রয়েছে বা কোথায় প্রবলেম রয়েছে সেটা লেখা থাকবে। সেই সমস্যাটি আমরা সমাধান করে তারপর পুনরায় ফাইল আপলোড করব। সফলভাবে স্টুডেন্ট ডাটা এখানে লোড হবার পর আমরা কনফার্ম আপলোড বাটনে ক্লিক করব। কনফার্ম আপলোড বাটনে ক্লিক করবার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্ট সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে এবং চাইলে এই স্টুডেন্টকেও আমরা এডিট করতে পারবো এবং অন্যান্য যত ধরনের অ্যাকশন রয়েছে সেই অ্যাকশনগুলো আমরা এখান থেকে করতে পারবো। এবং উল্লেখযোগ্য একটি বিষয়, আমরা পূর্বে যেভাবে সিস্টেম থেকে একটি একটি করে অ্যাড করেছি সেখানে আমাদেরকে প্রত্যেকটি নাম্বার আলাদাভাবে ভেরিফাইড করতে হতো। কিন্তু আমরা যদি এক্সেল থেকে স্টুডেন্ট এখানে আপলোড করি সেই ক্ষেত্রে নাম্বারগুলা অটোমেটিক ভেরিফাইড হয়ে যাবে। সুতরাং এক্সট্রা করে কোনো হ্যাসেল নিতে হবে না। এছাড়া আমরা যদি এখান থেকে এখন কোনো নাম্বারকে আনভেরিফাইড করতে চাই সেক্ষেত্রে এডিট অপশনে যেয়ে আমরা অপশনটি অফ করে দিয়ে আপডেট করে আনভেরিফাইডও করে রাখতে পারবো। এভাবেই খুব সহজে আমরা বিদ্যান সফটওয়্যারে কয়েক ক্লিকেই স্টুডেন্ট আপলোড করতে পারবো।